বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালে এবং বিকালে মেয়ের কোচিং আছে, তাই সকালে মেয়েকে নিয়ে আসলাম কোচিংয়ে। আর এখান থেকে বাসায় যাওয়ার আগে কিছু বাজারঘাট আর সকালে নাস্তা নিয়ে যাব, কারণ নিপার শরীরটা এমনিতে ভালো না, তাই চাচ্ছি না যে সকালে কষ্ট করে আবার নাস্তা তৈরি করুক। এই জন্য বাজারের সাথে নাস্তাও নিয়ে যাব। আর আজ শুক্রবার, ছুটির দিন, অনেক কাজ আছে। কতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পারবো জানি না, তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা উঠেই রোদ দেখে ভাবছিলাম যে আজকে মনে হয় সারাটা দিন বেশ রোদ থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন হবে শুক্রবার দিন। কিন্তু দেখো, এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যে কখন থামে অবস্থা দেখে মনে হচ্ছে সহজে থামবে না। আর ওই দেখো, নিতু কোচিংয়ে গেছিল, এই যে কোচিং থেকে এখন ফিরছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি তো রান্না শেষ হয়ে গেছে, ভাবছিলাম রান্না যখন করবো তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে আমার রান্নাঘর একদম বিছানো অনেকখানি ঠিক গুছিয়ে ফেলাইছি, তাই আর দেখাই নাই যে এত আলো ঝোলো রান্নাঘর দেখাবো না। তাই কারণ সকাল থেকে শরীর আজকে 3-4 দিন হয়ে গেছে না নিতে বাবা, আমার শরীরটা অনেকটা খারাপ। হ্যাঁ, অনেক খারাপ ছিল, তাই তোমাদের দাদা সে সকালে নিতুকে নিয়ে গেল। ওই সকালবেলা ভিডিওটা স্টার্ট করলো, আমি করিনি। ও নিতু সকালবেলা কোচিং ছিল একেবারেই সকালে, তা ও নিয়ে গেল এবং আসার সময় সে নাস্তা নিয়ে আসলো, পরোটা এবং চা বানিয়ে একদম আমার বিছানায় দিয়ে আসলো। এই জন্য তোমাকে একটা ধন্যবাদ। আমার শরীরটা এত খারাপ ছিল যে আমি মানে ওই মজা করে তৃপ্তি করে আর কি খেতে পারি না, এই হচ্ছে বিষয়। ওই ঘুমে মানে কি বলে শরীরের ভাবে নিয়েই আর কি মানে খেতে হবে, তাই খাওয়া হয়েছে আর কি, এই আর কি। মানে অতটা মজা করে খেতে পারি নাই আর কি, কারণ তোমাদের দাদা অনেক দিন পরে আমাকে চা দিল। আগে প্রতি সপ্তাহে দিত, কিন্তু এখন আর দেয় না। আচ্ছা, ঠিক আছে, এরপর থেকে দিব। এখন খালি ঝগড়া করে প্রতিদিন। হ্যাঁ, তাকে সবকিছু হাতের কাছে এনে দিতে হবে। যত বয়স হচ্ছে তত সমস্যা হচ্ছে, তত প্রেম মানে জানালা দিয়ে না দরজা দিয়েই পালাচ্ছে সামনাসামনি। সে যাই হোক, আর এখন কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাই। আর আমি রান্না করছি সেই এখানে সেই মিষ্টি কুমড়া ভাজি, এটা হয়ে গেছে আর কি। আর এখানে সে অল্প একটু মুরগির মাংস রান্না করছে আলু দিয়ে, কারণ তোমাদের দাদাও খায় না, আমিও খাই না, শুধু আমি আর তোমার দাদা আলু খাবো, সম্পূর্ণ মাংস নিতু খাবে আর কি। কারণ ও মোটেও বলে দিলা, ও তো দেখাতে পারে না। হ্যাঁ, ও মোটেও খেতে চায় না, কি জানি বলে এটাকে, মাছ খেতে চায় না, সবজি খেতে চায় না, এই আর কি। আর এটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করতাম, কিন্তু তোমাদের দাদা কোনো মাছ পছন্দ করে না, তাই মাছ ছাড়াই এটা করলাম, কারণ তোমাদের দাদা তার খাবে না। আর এখানে আছে তোমার সে চালটা, এটা দিয়ে একটু কি বলা হয়, চালটার আচারের মতো একটু করবো, চাটনিও না কি হবে, মানে ভাতের সাথে খাবো আর কি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। এটা তো সে দুপুরবেলা বানানোর কথা ছিল, কিন্তু আসলে আমি পারি নাই আর কি, কারণ হচ্ছে তাদের খিদা লাগছে, তাই খাওয়ার জন্য চিল্লাফাল্লা করার জন্য তাড়াতাড়ি যা রান্না করছি সেইটা দিয়ে খেয়ে নিচ্ছে, আর এটা হয় না আর কি। তাই ভালো মতো তো নষ্ট হয়ে যাবে, তাই রাতেই এখন করে রাখলাম। তো এখন হয়ে গেছে কি বলতো কৌশিক, আচার। এখন হয়ে গেছে আচার, সমস্যা নেই, আচার হোক আর চাটনি খেলেই হলো। এবং এত মজা হয়েছে কি বলবো, চালতারি আমার এমনি খুব পছন্দ আর কি। চালতার গন্ধটা খুব মজা লাগে।
এখন বাজে সে বিকেল 5:30। আর তোমাদের দাদা আর নিতু এই যে আমাদের বাসার পাশে যে লেক পাড়ের যে রাস্তা, এটা ধরে ওরা যাচ্ছে সে গুলশান একে। আর এখানে যাচ্ছে কারণ হচ্ছে আমার মেয়ের আজকে একটা ল্যাব ক্লাস আছে, সে কেমিস্ট্রি ল্যাব। এটা সপ্তাহে একদিনই হয়। আর এটা সে গুলশান একে ডিসিএস মার্কেটের ঠিক পিছনে যে একটা স্কুল আছে, স্কুলটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, ওখানে হয় আর কি। আর এই যে দেখো, এই যে ডান দিকে যে গলি, এখানে সে 3G-তে আমার মেয়ে সমস্ত ক্লাসগুলো করে, কিন্তু ওর এই একটা মাত্র ল্যাব এটা একটু দূরে হয়। আর আরেকটা ক্লাস, ওর ম্যাথ ক্লাসটা হয় হচ্ছে সেই শাহাবুদ্দিন মেডিকেলের পাশে আর কি। তাই এই দুইটা ক্লাস, শাহাবুদ্দিন মেডিকেল আর এই গুলশান একে, এখানে এই দুইটা ক্লাসে আমি এবং তোমাদের দাদা সবসময় ওকে নিয়ে যাই, একা কখনোই ছাড়ি না আর কি। তাই বাবা এবং মেয়ে তো মহা খুশিতে গেল সে রিক্সার জোরে। দুইজন যখন বের হয় তাহলে কিন্তু খুব ওদের দুইজনের সাথে খুব লাগে আর কি, মানে খুনসুটি ওরা বেশি করে, আবার ওদের সাথে ঝগড়াটাও বেশি হয়, এক কথা টম অ্যান্ড জেরি আর কি। তাই সে তো বাবার সাথে যখন আসছিল, তারপর ওর বাবা নাকি ভিডিও করছিল তোমাদেরকে দেখানোর জন্য, আর মেয়ে নাকি আগে আগে হাঁটছিল। তাই মেয়ে প্রথমে এসেই আমাকে নালিশ করলো যে বাবার সাথে আর যাবো না, কারণ বাবা ভিডিও করে, আমাকে সাথে নিয়ে নিয়ে হাঁটেন আর কি। তো এগুলো শুনতেও ভালো লাগছিল। আর তোমাদের দাদাই যে আসার পথে একটু ভিডিও করেও নিয়ে আসলো, যতটুকু পারলো ওটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর ওরা যখন ঘরে ঢুকলো, বাবা আর মেয়ে, কি বলবো তোমাদের, এই দুইজনের নালিশ শুনতে শুনতে আমি একদম শেষ। কিন্তু তারপর নালিশ শোনার পরে কিন্তু আমার ভালোই লাগে যে ওদের এই যে সম্পর্কটা, বাবা মেয়ের যে সম্পর্ক, এটা খুব কম বাবা মেয়ের ভিতরেই আমি দেখি, যেটা দেখে আমার খুব ভালো লাগে।